কাজে আগের মানটা হয়তো ওইভাবে নেই অথবা আমার চোখে পড়ছে না। আমি কেন যেন ওই গতানুগতিক থেকে একটু বের হয়ে আসতে চাইছি বলে একটু ধীরে সুস্থে কাজ করছি। আমার সালজারের সাথে কাজ করার ইচ্ছা আছে, রাফির সাথে এখনো কাজ হয়নি। তো বিনোদনমূলক কাজও আমি করতে চাই, দেখতে চাই যে ওটা করতে কেমন লাগে। আমাকে যদি হঠাৎ করে আইটেম সঙ্গেও দেখেন, প্লিজ একটু সুন্দরভাবে মেনে নিন। কাজে অনেক দিন ধরে ফিরতে চাইছিলাম কিন্তু হয়ে উঠছিল না, মনোযোগ দিয়ে সংসার করছিলাম। তো এখন একটু ফুরসত পেয়েছি, তো কাজে ব্যাক করেছি। বিয়ে করেছি করোনার টাইমে, তারপর মাতৃত্বকালীন একটা বিরতি ছিল, সেখানে গুছিয়ে ওঠার একটা মনোযোগ দিয়ে সবকিছু মনোযোগ দিয়ে করি, ওটা মনোযোগ দিয়ে করেছি। সেখান থেকে বের হয়ে আসতে যে একটা ফিজিক্যাল ফিটনেস, সেটাতে একটু সময় গিয়েছে, এই কারণে একটু দেরি। ৩টা ফিল্ম করে ফেলেছি, এবছর মুক্তি পাবে। ৩টাই আমার ধরনের গল্প, আমাকে নিয়ে যেরকম ভাবে দর্শকরা ওর ধরনেরই। আমি চাইছিলাম একটু আমার যে টাইপের কাজ করি তার বাইরে গিয়ে কাজ করা, এখন ওই টাইপের কাজ করা হয়নি। লুকিং ফরওয়ার্ড একটা নারী কেন্দ্রিক, ওখানে আসলে বাদ বাকি চরিত্রগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ওরকম মেল প্রোটাগনিস্ট কেন্দ্রিক না। আর একটা করলাম খায়রুল বাশারের সাথে, ওখানে পাভেল ভাইও ছিল। আর একটা কাজ চলছে, ওটা ইমতিয়াজ বর্ষণের সাথে করছি, অনেকদিন পর সাথে কাজে ব্যাক করলাম। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এই তো এই 3টা কাজ করেছি, তিনটাই 3 ধরনের গল্প। একটা একাত্তর নিয়ে, একটা একটু সাসপেন্স, আর একটা রোম্যান্টিক। চুজ করে কাজ করছি কারণ আমার মনে হয় যে এখন একটা অস্থিতিশীল অবস্থা দেশও চলছে। আমার মনে হয় ওটার প্রভাব আমাদের মিডিয়ার উপর পড়েছে। কাজে আগের মানটা হয়তো ওইভাবে নেই অথবা আমার চোখে পড়ছে না। যেই ধরনের গল্প আমি করে এসেছি, বারবার বলছি রোম্যান্টিক একদম, আমি কেন যেন ওই গতানুগতিক থেকে একটু বের হয়ে আসতে চাইছি বলে একটু ধীরে সুস্থে কাজ করছি। অমিতাভ তো আমার খুব ভালো বন্ধু, ওর সাথে বহিমিয়ান ঘোরা নিয়ে অনেক আগে কথা হয়েছিল, কিন্তু আমার করা হয়নি নানান কারণে, আর ওটা হয়নি। গল্প বা চরিত্র সব মিলিয়ে আমার সালজারের সাথে কাজ করার ইচ্ছা আছে, তারপর অনেকে আছে, রাফির সাথে এখনো কাজ হয়নি। তো বিনোদনমূলক কাজও আমি করতে চাই, দেখতে চাই যে ওটা করতে কেমন লাগে। আমি মাত্র শেষ করলাম স্ট্রেঞ্জার থিং, ওইটা একটা অসাধারণ সাইফাই, বাংলাদেশের সাইফাই তো হয় না। একটা হলো সালজার, আর সালজার বানিয়েছে কালপুরুষ, আর একটা ৪৯ বাতাসে উই ট্রাইড, বাট ওভাবে আসলে হয়নি। আমার মনে হয় সাইফাই হওয়া দরকার, আর ওটিটিতে তো কোনো কাজই নেই, কাজ অনেক হওয়া উচিত। এখন আসলে জনরাই না গিয়ে কাজ করা দরকার আমার মনে হয়। আমি আসলে অনেক নতুন নতুন কাজ করতে চাই, আমাকে যদি হঠাৎ করে আইটেম সঙ্গেও দেখেন, প্লিজ একটু সুন্দরভাবে মেনে নিন, আমাকে সুযোগ দিয়েন। যদি ভালো না লাগে আমি নিজেই করবো না পরবর্তী।